ঘড়িতে তখন সকাল ৯টা ৫৪ মিনিট। ইরানের নীল আকাশে তখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। ৪,০০০ ফুট উচ্চতায় নিজের F-4 ফাইটার জেট নিয়ে উড়ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন রেজা ফরহাদি। কিন্তু সেই প্রশান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। আয়নায় তিনি দেখতে পেলেন দুটি অজানা ফাইটার জেট তাকে ছায়ার মতো অনুসরণ করছে। সাধারণত এমন পরিস্থিতিতে অপরিচিত বিমানগুলো এলাকা ছেড়ে চলে যায়, কিন্তু এই রহস্যময় জেটগুলো ছিল নাছোড়বান্দা। তারা কোনোভাবেই সরছিল না, বরং রেজার গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছিল। রেজার মনে তখন একটাই প্রশ্ন, কারা এরা, আর কেনই বা তারা ইরানের আকাশ সীমায় অনধিকার প্রবেশ করেছে। রেজার কাছে থাকা F-4 ফাইটার জেট একসময়কার বিশ্ব সেরা যুদ্ধ বিমান হলেও তার পিছু নেয়া শত্রু বিমানগুলো ছিল অনেক বেশি আধুনিক। যদিও ইরান তাদের পুরনো বিমানগুলোকে সুপার মডিফাই করে আধুনিক প্রযুক্তিতে সাজিয়েছিল, তবুও ওই মুহূর্তের পরিস্থিতি ছিল অসম। ক্যাপ্টেন রেজা বুঝতে পেরেছিলেন তার সামনে থাকা বিপদটি সাধারণ নয়, কিন্তু স্বদেশের মাটির প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ তাকে এক মুহূর্তের জন্য পিছু হটতে দেয়নি। তিনি জানতেন তিনি সরে যাওয়া মানে শত্রুকে দেশের আরও গভীরে ঢুকে পড়ার সুযোগ করে দেওয়া। তাই তিনি আকাশে বিপজ্জনক কৌশলে ঘুরপাক খেতে থাকলেন এবং সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগলেন। এয়ার কন্ট্রোল রুম থেকে বার্তা এলো, সাহায্য আসছে মাত্র ২ মিনিটের মধ্যে। কিন্তু আকাশের সেই নির্জনতায় প্রতিটি সেকেন্ড যেন এক একটি ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল। ঠিক ২ মিনিট পর রেজার একাকিত্ব ঘুচিয়ে আকাশে উদয় হলো আরও ২টি যুদ্ধবিমান। ক্যাপ্টেন অলিয়াগড় এবং ক্যাপ্টেন আমির তাদের ক্ষিপ্রগতির রুশ MiG-29 নিয়ে হাজির হলেন। এই বিমানগুলোকে বলা হয় আকাশের শিকারী, যারা চোখের পলকে শত্রুকে ঘায়েল করতে সক্ষম। এখন পরিস্থিতি পাল্টে গেল। আকাশে ৩টি ইরানি বিমান সেই দুটি অজানা জেটের মুখোমুখি। রেডিওর মাধ্যমে চরম হুঁশিয়ারি দেওয়া হলো, আগামী ২ মিনিটের মধ্যে আকাশসীমা ত্যাগ করুন। কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। তাদের ওড়ার ধরন দেখে ধারণা করা হচ্ছিল তারা সম্ভবত F-22 ফাইটার জেট, বিশ্বের অন্যতম শক্তিশালী জেট। পরিস্থিতি তখন বারুদের মতো উত্তপ্ত, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এক বিধ্বংসী আকাশযুদ্ধ। যখন দেখা গেল কথায় কোনো কাজ হচ্ছে না, তখন পাইলটরা বুঝতে পারলেন এবার শক্তি প্রদর্শনের সময় এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে MiG-29 থেকে একটি এয়ার টু এয়ার মিসাইল ছোড়া হলো। এটি ছিল এক চূড়ান্ত সতর্কতা। মিসাইলটি বাতাসের বুক চিরে শত্রুর দিকে এগিয়ে যেতেই তারা বুঝতে পারল ইরানের আকাশ আর তাদের জন্য নিরাপদ নয়। কোনো পাল্টা আক্রমণ না করেই নিজেদের গতি বাড়িয়ে তারা আন্তর্জাতিক জলসীমার দিকে পালিয়ে গেল। মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ হয়ে গেল আকাশ। এক বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা নিভে গেল রেজার সাহস আর তার সহযোদ্ধাদের সঠিক পদক্ষেপে। এই ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইরান বুঝিয়ে দিয়েছিল যে তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। সেই দিন ওই অজানা বিমানগুলো আসলে কোন দেশের ছিল তা আজও রহস্যে ঘেরা। কোনো দেশই এর দায় স্বীকার করেনি। কিন্তু ক্যাপ্টেন রেজা আর তার সহযোদ্ধাদের সেই দিনের সেই বীরত্বগাথা ইতিহাসের পাতায় রয়ে গেল। এটি শুধু দুটি বিমানের লড়াই ছিল না, এটি ছিল নিজ ভূমিকে আগলে রাখার এক অদম্য জেদ এবং দেশপ্রেমের এক অনন্য গল্প, যেখানে জীবনের চেয়ে দেশের মানচিত্র বড় হয়ে উঠেছিল।